অংশ এই আমাদের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা যে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালাই তারই অংশ হিসেবে আজকে আমরা এই অঞ্চলে এসেছি। আমরা এটা আমাদের র্যাবের চলমান একটা প্রক্রিয়া। আমাদের প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি, তারই অংশ হিসেবে আমরা এই এলাকায় এসেছি। এখানে দালাল চক্রের দীর্ঘদিনের অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে এখন আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নিফাজ রহমান, র্যাব 2 উপঅধিনায়ক হিসেবে কর্মরত রয়েছি। আমার সাথে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন এবং সোহরাওয়ার্দী হসপিটালের ভারপ্রাপ্ত পরিচালক মহোদয় রয়েছেন এবং আমাদের র্যাব 2 এর অন্যান্য সদস্যরা রয়েছেন। আপনারা জানেন যে আমাদের যে এই এলাকায় যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছি। তো আমরা রেগুলার আমাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যেটা জানতে পারি, এখানে একটা অসাধু দালাল চক্র রেগুলার আমাদের যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে দুর্ভোগ পোহাতে হয় তাদের জন্য। এই জন্য হসপিটাল কর্তৃপক্ষের সহায়তায় এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমরা আজকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছি, যেটার উদ্দেশ্য হচ্ছে দালাল চক্র চিহ্নিতকরণ এবং গ্রেফতার, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ এবং রোগীবান্ধব পরিবেশ তৈরি। আমাদের র্যাব 2 এর অধিনায়ক মহোদয়ের বিশেষ নির্দেশনায় এবং র্যাব সদর দপ্তরের নির্দেশনা ক্রমে আমরা এই মোবাইল কোর্টটি পরিচালনা করেছি। আমরা সকল জনগণকে আহ্বান জানাবো যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা না দিয়ে সরাসরি হাসপাতাল প্রশাসনের মাধ্যমে আপনাদের সেবাটা নিশ্চিত করবেন। এখানে আমরা আজকে সর্বমোট 11 জনকে চিহ্নিতকরণ করেছি। এ ব্যাপারে আমাদের পরবর্তী কার্যক্রমটা চলমান রয়েছে, যেটা পর্যায়ক্রমে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আমাদের হসপিটালের যে ভারপ্রাপ্ত পরিচালক আছে ওনারা আপনাদেরকে ব্রিফ করবেন। সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট, এই 3টা হসপিটাল জুড়ে আমাদের অভিযানটা পরিচালনা করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত 11 জনকে আমরা সন্দেহভাজন হিসেবে আটক করেছি, বাট ওনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থাটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা ক্রমে চলমান রয়েছে। না, 3টা হসপিটাল মিলিয়ে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।